মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মধুরা বয়ে করছো বালা খানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা। হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন, দাদা গেছেন বাবা গেছেন, কেউ তো ফিরে এলেন না। এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না। সাদের ছেলে চলে যাবে আর তোরা পা ডাকবে না। পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। সাদের ছেলে চলে যাবে আর তোরা পা ডাকবে না। পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। কাফনের কাপড় পরতে হবে, এ কাফন তোর থাকবে না। ধনী থাকো গরিব থাকো, আজরাইল কাউকে ছাড়বে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। নারে তাকবীর। আজকে জলসা আমার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানশীল মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঠান্ডার মৌসুমে শীতের রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি। অন্তর থেকে মহব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোরে করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই বন্ধুগণ, যারা পড়ালেখা মানুষ অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে বক্তব্য রাখবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, সাথে আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই,
আপনাকে আশেপাশে এলাকাতে কয়েক জায়গাতে এসেছি, আপনাকে এই জায়গাটাতে এলে গ্রামটাতে আমি নতুন, হয়তো কত লোকজন আমাকে দেখেছেন, কত দেখেননি। যা হোক, আপনারা এসেছেন এই নিয়াতে বসেন, শুনেন যে আল্লাহ আজকে মাহফিলে এসেছি, শুনবো, আল্লাহ যতদূর তুমি তৌফিক দিবে আমল করব, আর সেই আমলের বিনিময়ে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে জান্নাতুল ফিরদৌসে আল্লাহ জায়গা দিও, আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আমরা দুনিয়াতে এসেছি, সারা জীবন কি দুনিয়াতে বাঁচবো? একটু কথা বলেন, আমরা সারা জীবনটা দুনিয়াতে বাঁচবো? বাঁচবো না। না যারা ধনী ওরা বাঁচবে আর গরিবেরা চলে যাবে, এরকম কি হবে? হবে না। ধনী হোক গরিব হোক যে প্রকারের মানুষ হোক, একদিন এই দুনিয়া, বলেন একদিন দুনিয়া ছাড়তে হবে। প্রত্যেক মানুষ যে আমরা দুনিয়াতে এসেছি, আমাদের থাকার জায়গা স্টেজ হলো চার। এক নম্বর মায়ের রেহাম, মায়ের পেট, 7 মাস 8 মাস 9 মাস 10 মাস আল্লাহ যতদিন রেখেছে। এবার আল্লাহ যখন আদেশ হবে বা হয়েছে আমরা দুনিয়াতে এসেছি, দ্বিতীয় জীবন এই পৃথিবী, দুনিয়া। এই দুনিয়াতে আমরা সারা জীবন থাকবো না। খুব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ভাগ্যে নসিবে যতদিন লিখেছেন আমরা থাকবো। আর থাকার পর তৃতীয় স্টেজ আমাদের হবে কি? কবর। কি হবে ভাই? কবর। কবরও কি সারা জীবন থাকবো? জোরে বলেন থাকবো। কতদিন থাকবো? যতদিন কিয়ামত না হবে। এবার কিয়ামতের পরে হিসাব কিতাব হবে, তারপরে জান্নাত জাহান্নাম। ভালো আমল হতে গেলে জান্নাত, মন্দ আমল হতে গেলে জাহান্নাম। জান্নাত জাহান্নামটাই হলো মানুষের আসল জায়গা, আসল ঠিকানা। তো ভাই আমার, আজকে যে আমরা এসেছি দুনিয়াতে বাঁচতে আসেনি, দুনিয়াতে থাকতে আসেনি। আমাদের যেটা আসল ঘর, আসল জায়গা জান্নাত, যে জান্নাত থেকে আমার আপনার মা বাবাকে, হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আর বলেছেন, হে আদম, তুমি এবং তোমার সন্তানেরা ভালো আমল করে যদি আসে, তাহলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার এই জান্নাতটাই তোমাদেরকে দান করব। তা আমরা যত লোক এখানে আছি ভাই, আমাদের বুক ভরা আশা, জীবনে যাই কিছু করি আল্লাহ তুমি জান্নাত দিও, আশা আছে না নেই? মাশাআল্লাহ, এই একজন আমার ভাই দাদা দাদির জন্য 1000 টাকা লেখা রাখেন, আমি 10 মিনিট পর দোয়া করছি। বলেন আমাদের জান্নাতের আশা আছে না নেই? কথা বলেন ভাই। জি আছে। একটু কথা বলবেন ভাই, আমি যতক্ষণ থাকবো আপনাকে মাঝে মাঝে কথা বলতে হবে। চুরি করে, ডাকাতি করে, জেনা ব্যভিচার করে, নামাজ পড়ে নাই পড়ে, রোজা করে নাই করে, হজ করে নাই করে, দুনিয়ার যে কোনো আমল করে, কিন্তু প্রত্যেক মানুষের আশা যে আল্লাহ তুমি একদিন জান্নাত দিও বা দিও। আনিসা খাতুন মাশাআল্লাহ, আর আপনি দিবেন না? দিবেন? হ্যাঁ, পরে এখন দিয়ে দেন, পরে দোয়া করে দেব আপনার জন্য। ক্যাশ থাকলে ক্যাশ দেন, না থাকলে অনলাইন দিতে পারেন আপনি ইনশাআল্লাহ। ঠিক আছে, দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করে দেব। আনিসা খাতুন বহিন 500। আর আপনার নাম কি? হ্যাঁ, হাসান আসাদ। মাশাআল্লাহ, দেখেন আর ভাই শেখ আসাদ মানে শেখ। আপনি দেখি আর শেখ ভাই কতটি দান করতে পারছে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ 1000 দিলেন। এটা দিলেন? ও স্টুডেন্ট, পড়ালেখা করছে। আচ্ছা ঠিক আছে, দোয়া করছি, পরে দোয়া করে দিয়েছি। তো ভাই আমার, প্রত্যেক কাজে দুনিয়াতে ইখতিলাফ আছে। আমরা বলছি আমাদের ধর্ম ভালো, আর কেউ বলছে ওই ধর্ম ভালো, কেউ বলছে এটা কাজ ভালো, কেউ বলছে এটা কাজ ভালো, কেউ বলছে এটা কাজ করতে হবে, কেউ মানে প্রত্যেকেরই ইখতিলাফ আছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে একটা এমন জিনিস দিয়েছেন, কেউ ইখতিলাফ করে না, সবাই মানছে। ওর নাম বলতে পারবেন? মওত। মাশাআল্লাহ, দেখেন আমার সভাপতি সাহেব বলে দিয়েছেন মওত। সেটা হলো কি? মওত। আর যারা বলে সেটা হলো কি? মওত। আপনারা যত এখানে বসে আছেন, মওতের পরে ঈমান আছে না নাই? একদিন মরতে হবে। জোরে বলেন, একদিন মরতে হবে, আছে না নেই? মাশাআল্লাহ। যদি আমার আপনার যদি ঈমান না থাকে যে মরতে হবে, এই বিশ্বাস, এই ঈমান যদি না থাকে, তা আমি আপনি খাঁটি মুসলমান হইতে পারবো না। দুই নম্বর, ঈমান আছে মরতে হবে, কিন্তু যদি এই ঈমানটা আমাদের না থাকে যে মরার পর একদিন আবার আল্লাহ জীবিত করবেন, তাও আমরা পূর্ণ মুসলমান হতে পারবো না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মওত হায়াতকে কেন দিয়েছেন জানেন? কোরআন মাজিদে একটা সূরা আছে, 29 পারার প্রথম সূরা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, মওত এবং হায়াত আমি কেন দিয়েছি জানেন?
আল্লাহ বলছেন যে আমি একটা মানুষকে দুনিয়াতে জন্ম দিলাম, 50 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর থাকলো, আর থাকার পর আবার আমি আল্লাহ তাকে মত দিয়ে দিলাম। তো কেন দিলাম? একবার প্রথমে জীবন, আবার দ্বিতীয় মত। কেন দিলাম? আল্লাহ বলছেন এই জন্য দিলাম যে আমি আল্লাহ তোমাদেরকে একটা পরীক্ষা করব, তোমাদেরকে আজমাইশ করব, তোমাদের ইমতিহান নেব যে তোমাদের মধ্যে সব থেকে ভালো আমল কে করে, কে করে ভালো আমল। এবার ভালো আমলটা কি? ভালো আমল কাকে বলে? আল্লাহ হায়াতে রাখা আবার কোনোদিন, আজকে নেই। এবার আরেকটু আগে চলে, আমরা মুসলমান, আমাদের বিশ্বাস আছে মরতে হবে। আমার হিন্দু ভাইরা বলেন, আপনার আশেপাশে কোনো গায়ের মুসলিম ভাইয়ের বাড়ি আছে? দেখবেন আমরা যখন আমাদের মাইয়াতকে, আমাদের লাশকে যখন মাথাতে করে ঘাড়ে করে নিয়ে চলে যাব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহু আকবার, যেগুলো আমরা জিকির আজকার জানি আমরা পড়িয়ে চলে যাই। আর আমার গায়ের মুসলিম ভাইয়েরা বলেন ওদের লাশটাকে ঘাড়ে নেবে, আর নেওয়ার পর বলবে রাম নাম সত্য হ্যায় সবকা यही গত है, রাম নাম সত্য है सबका यही गत है, রাম নাম সত্য है सबका यही गत है। শুনেছেন আপনারা? শুনেছেন না শুনেননি? কেন বলে জানেন? রাম নাম সত্য है, আল্লাহর নাম সত্য, सबका यही गत है, এই রাস্তা সবার জন্য, এটা সত্য, সবার মানছে। আল্লাহর কোরআন কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মা খালারা একটা জানে, যখন তখন পড়বে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যখন তখন মা খালারা পড়বে, কিন্তু আর মানে গেলে মা খালা জানে না। আয়াতটার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে মেসেজ দিয়ে দিলেন, আরে দুনিয়ার মানুষ, মত একটা এমন শরবত, মত তোমাদের কাছে আসবে, মতের শরবত তোমাদেরকে পান করতে হবে, মত থেকে তোমরা বাঁচতে পারবে না। আল্লাহ বলেন দুনিয়াতে আমি যত রকম প্রাণী দান করেছি, মানুষের মত হবে, জীব জন্তুর মত হবে, কীট পতঙ্গের মত হবে, সাপের মত হবে, জিনের কে মত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত প্রকার আমি মাখলুক তৈরি করেছি, মত থেকে কেউ বাঁচতে পারবে না। একদিন মত এখানে আছে, মত তার কাছে আসবে, মতের মজা তাকে চাকতে হবে। যদি বলে আমি মরবো না, বেঁচে থাকবো, তবে সে কিন্তু বাঁচতে পারবে না। যেমন আপনারা শুনেছেন, ইতিহাস জানা আছে, আমি শুধু আপনাদের জন্য একটু স্মরণে করিয়ে দিচ্ছি আপনাদের, যে আল্লাহর নবী ছিলেন একজন মুসা আলাইহিস সালাম। নাম শুনেছেন? মুসা আলাইহিস সালাম কে মারার জন্য, তার কওম বনি ইসরাইলকে মারার জন্য ফিরআউন ওই জামানার বাদশা, যে নিজে খোদা আল্লাহ দাবি করেছিল, যে আমি হলাম আল্লাহ, আমার পূজা করো, আমাকে ভগবান মনে করো, কিন্তু মুসা নবী তার কওম মানতক না। মারার জন্য মুসা নবীকে তাড়তে শুরু করলেন। কোথায়? মুসা নবী এবং তার কওম আগে আগে চলে যায়, আর ফিরআউন তার লস্কর নিয়ে পিছনে পিছনে দৌড়াতে 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 মুসা নবী এমন জায়গাতে পৌঁছে গেলেন, কোথায়? সামনে হলো সমুদ্র নীল দরিয়া, আর পিছনে হলো ফিরআউন এবং তার ফৌজ। এবার মুসা নবীর কওম বলছেন, এই মুসা, ফিরআউনের দরবারে আমরা ছিলাম, গ্রামে ছিলাম, ভালো ছিলাম, এই মুসা তুমি আমাদেরকে এমন জায়গাতে নিয়ে এসেছো, সামনে আমাদের সমুদ্র, সামনে নদী আছে, যদি নদীতে আমরা চলে যাই ডুবে মরে যাব, নদীতে আমাদের জীবনটা বাঁচবে না। আর যদি এই জায়গাতে দাঁড় হয়ে থাকি, এই যে দেখো ফিরআউন এবং তার লস্কর চলে আসছে, আজকে আমাদেরকে জীবিত ছাড়বে না, দুনিয়া থেকে শেষ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, এই মুসা তুমি চিন্তা করো না। মুসা নবীর হাতে একটা আশা লাঠি থাকতো। আল্লাহ বললেন, মুসা রে, তুমি তোমার আশা লাঠি দিয়ে সমুদ্রে তুমি একটা বাড়ি দিয়ে দাও, যেমনই তুমি বাড়ি দিবে পানি দুদিকে হটে যাবে, পুলের মতো তোমার জন্য আমি আল্লাহ রাস্তা করে দেব। এবারে যেমনই পানিতে মারা, পানি দুদিকে হটে গেল, মুসা নবী এবং তার কওম পার হয়ে গেলেন। এবার ফিরআউন তার লস্কর দেখেছে মুসা পার হয়ে গেল, পানি দুদিকে হটে রাস্তা হয়ে আছি। এবার ফিরআউন বলতে লাগলো, ধরো মুসাকে, ধরো, চলো আমরা তাড়াতাড়ি পার হয়ে যাই। এবার বন্দরে আল্লাহ লীলা খেলা কারিশমা দেখে, মধ্য সমুদ্রে যেমনই যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলেন, পানি, হ্যাঁ পানি, তুমি
শুনে নাও, আমার এই বেঈমান শয়তান ফেরাউন যেন তোমাকে পার করতে না পারে, এই সমুদ্রী নদী পার করতে না পারে। আমার মুসা পার হয়ে গেল, তার কওম পার হয়ে গেল, এবং ফেরাউন এবং তার লস্করকে তুমি ডুবিয়ে শেষ করে দাও। ফেরাউন কোনদিন ভেবেছিল যে পানিতে ডুবে মরে যাবো? জোরে বলেন, ভেবেছিল? তাই কবির দাস একজন হিন্দু কবি, উনি বলছেন কি, जाको राखे सैया, जाको राखे सैया, मार सकी ना कोई, बाल न बाका कर सके जो जग बैरी हो। जाको राखे सैया, मार सकी ना कोई, बाल न बाका कर सके जो जग बैरी हो। जो तो को कांटा बोए तही बोए तो फूल, तो को फूल के फूल है वो को है तेरे सोल। सुभान अल्लाह। আল্লাহ যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারবে, আর আল্লাহ যাকে মারবেন তাকে কেউ বাঁচাতে পারবে। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরা আছে, সূরা লোকমান। ওই সূরা লোকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে 5টা কথা জিকির করেছেন। তার মধ্যে একটা কথা লেখা আছে, মানুষের মত কোন জায়গাতে হবে, মানুষের মত কোন অবস্থাতে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। না জানে? ফেরাউন নিজে খোদা দাবি করেছিল, এটা ডুপ্লিকেট খোদারে বলল। ফেরাউন যদি জানতো আজকে আমি সমুদ্রে মরে যাব, সমুদ্রে আমার মত হয়ে যাবে, তাহলে জীবনে কোনোদিন ফেরাউন সমুদ্রে যেত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষে যদি তুমি ধনী হও তোমার মত হবে, তুমি যদি রাজা হও তোমার মত হবে, তুমি গরিব হও তাও তোমার মত হবে, 50 লক্ষ টাকা মাস ইনকাম করো মত হবে, আর যদি 1000 টাকা বছরে তুমি ইনকাম করো তাও তোমার মত হবে, টিনের ঘরে থাকো তাও মত হবে, তুমি যদি পাকার ঘরে থাকো মত হবে, চাঁদের উপরে থাকো তোমার মত হবে, তুমি যদি পানির তলাতে বাড়ি ঘর করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মতের মজা তোমাকে চাটতে হবে। না হবে না? যারা বলে দুনিয়াতে নবীরা বাঁচতে পারেনি, না বেঁচেছেন? কোন নবী বাঁচতে পারেননি, সব নবীর মধ্যে এসে দুনিয়া থেকে তারা চলে গেছেন। এটা আল্লাহর সিস্টেম, আল্লাহর আদেশ। এবার আর একটু আগে চলেন। আপনারা বলবেন হাজী মাওলানা নবীর মত হয়েছে? জি, নবীদেরও মত হয়েছে, সব নবীর কথা বলবো না। সেই বুখারী শরীফের হাদিস, একটা হাদিস আপনাদের সামনে তুলি। এই যে মুসা আলাইহিস সালামের কথা এখনই বললাম, আমার আপনার যখন জান কবজ হবে, ফেরেশতা আসবেন, জান কবজ করে নিয়ে চলে যাবেন। বেটা ছেলে হোক, বেটি ছেলে হোক, নর হোক, নারী হোক, গুনাহগার হোক, পাপী হোক, নেককার হোক, যে কোনো মানুষ হোক। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নবীদের জান কবজ হয়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পারমিশন দেন, এজাজত দেন, মালাকুল মউত এলেন আল্লাহর আদেশে। কার জান কবজ করার জন্য? মুসা নবীর জান কবজ করার জন্য। এবার এসে বলছেন, আল্লাহর নবী মুসা, আল্লাহর আদেশ হয়েছে আপনার জান কবজ করে নিয়ে চলে যাব। দুনিয়াতে কেউ ভাই মরতে চায় না, চাহে যে ভাই 80-90 বছরকার বুড়া লাঠি নিয়ে টুক 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 করে হাঁটছে, এত কষ্ট। লাঠির এক কথারা যদি বলে সালা বুড়া তুই কতদিন বাঁচবি, আর জমিনের উপরে বসে আছিস, মর তুই এখন, ও লাঠির ঝাঁকুটা চালিয়ে দেবে, পা ন্যাংরা করে দেবে। তুই মরতে বলছিস, তুই মর। কেউ মরতে চায় না। মত একটা জিনিস। জেলা পরিষদ সাহেব সাইফুন্নেসা 1500 টাকা, মাশাআল্লাহ। আমি 8 ঘন্টা বলবো, তারপর দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমি বেশি লম্বা সময় নেব না, কারণ আমার পরে আরো 2 জন বক্তা আছেন। জি, আরো 2 জন বক্তা আছেন আমার পরে, ইনশাআল্লাহ তারা তো শুনতে হবে আপনারাকে। এবারে মালাকুল মউত এসে বললেন, মুসা আপনার দুনিয়ার হায়াত শেষ, আল্লাহর আদেশ আপনার জান কবজ করে নিয়ে যাব। যেমনই কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ, মুসা আলাইহিস সালাম মতের কথা শুনে মালাকুল মউতকে এমন জোর করে একটা ঘুষা মারলেন। ঘুষা বুঝেন? ঘুষা বুঝেন? ফাইট মারলেন, কিংবা ঘুষা মারলেন, কিংবা চড় মারলেন। যেমনই ফাইট মেরে দেওয়া কিংবা ঘুষা দিয়ে দেওয়া, ওরে আল্লাহ, মালাকুল মউতের চোখ কিন্তু জখম হয়ে গেল। মালাকুল মউতের চোখ কানা, জখম হয়ে গেল। আচ্ছা বলেন তো, এই খবরটা আল্লাহর কাছে আছে না নেই?
এই খবরটা আল্লাহ জানে না জানে না? সব জানছেন। মালাকুল মউত চলে গেলেন ফিরে কার কাছে? আল্লাহর কাছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা কো আমার নবী মুসার জান কবজ করেছো। এবারে মালাকুল মউত বলছেন, আল্লাহ এমন নবীর কাছে আমি গেছিলাম, আল্লাহ যে মতের কথা শুনে আমাকে এমন জোর করে একটা ফ্যাক মেরেছে, চড় দিয়েছে। আল্লাহ দেখো আমার চোখ জখম হয়ে গেছে, আল্লাহ আমার চোখ জখম হয়ে গেছে, কানা হয়ে গেছে। আল্লাহ তোমার নবী মুসা এখনো দুনিয়াতে থাকতে চায়, মরার মনে হয় তার এখনো খাইশ নাই, আল্লাহ দুনিয়াতে থাকতে চায়, এই জন্য দেখো আল্লাহ আমার চোখ খাম করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ চোখ ভালো করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মালাকুল মউত যাও তুমি আমার নবী মুসার কাছে আর একবার তুমি চলে যাও। এইবারে জান কবজ করার জন্য নয়, এইবারে রূহ কবজ করার জন্য নয়, আমার নবী মুসাকে একটা খুশখবরি দিয়ে দাও, আমার নবী মুসাকে তুমি একটা পেগাম দিয়ে দাও, একটা অফার দিয়ে দাও। এইবারে সেই অফারটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নিয়ে হাজির হয়ে গেলেন, মুসা নবীর কাছে চলে এলেন। এইবারে মুসা নবী বলছেন, মালাকুল মউত এইবারে তুমি কি কারণে এসেছো? মালাকুল মউত বলেন, মুসা এইবার আপনার জান কবজ করার জন্য আমি আসেনি, এইবার আপনার রূহখানা কবজ করার জন্য আমি আসেনি। তাহলে কি করতে এসেছো? বলছেন, মুসা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে, আপনার জন্য একটা অফার নিয়ে এসেছি, একটা তোহফা নিয়ে এসেছি। বলছে কি তোহফা? বলছে একটা গরু নিয়ে এসেছে, একটা গরু নিয়ে এসেছে। বলছে কেমন কথা? এইবারে মালাকুল মউত বলছেন, মুসা একটা গরুর উপরে হাত রেখে দেন আপনি, আর হাত রাখার পর আপনার হাতের তলাতে কত রুয়া দাবছে আপনি গিনতি করেন। কত রুয়া দাববে যে ভাই? 10-20 কাঁটা দাববে নাকি? গিনতে পারা যাবে না নাকি? এত রুয়া দাববে, গিনতে পারা যাবে না। মালাকুল মউত বলছেন, মুসা একটা গরুর উপরে হাত রেখে দেন, আর হাতের তলাতে আপনার কত রুয়া দাবলো আপনি গিনতে করেন। এইবারে মুসা নবী বলছেন, গিনতি করব, এর মানে কি? এইবারে মালাকুল মউত বলছেন, মুসা গরুর উপরে হাত রেখে দেন, আর হাতের তলাতে যত রুয়া দাবলো আপনি 1 কান 2 কান 3 কান 5 কান করে 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 গিনতি করে যান। এই মুসা গিনতি করার পর আপনি দেখেন কত রুয়া আপনার হাতের তলাতে দাবলো। এই মুসা যত রুয়া আপনার হাতের তলাতে দাববে, অতদিন নয়, অত সপ্তাহ নয়, অত মাস নয়, যত রুয়া আপনার হাতের তলাতে দাববে আল্লাহ রাব্বুল আলামিন অত বছর আপনার হায়াত বাড়িয়ে দিলে, কত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন। ওরে আল্লাহ, এই জমানা যদি আমরা হতাম, আমাদের কলিজা খানটা 3 কেজি থেকে একবারে 5 কেজি হয়ে যেত, এত বছর দুনিয়াতে বাঁচবো। জি। এবার মুসা নবী তখন কি বলছেন, মালাকুল মউত আর একটু তুমি আমাকে খবরটা দিয়ে দাও। বলছে কি? বলছে, মালাকুল মউত আমি গরুর উপর হাত রেখে দিলাম, আর হাত রাখার পর আমার হাতের তলাতে যত রুয়া দাবলো আমি অত বছর বাঁচলাম, অত বছর বাঁচার পর আমার সাথে কি হবে তুমি একটু বলো তো। এইবারে মালাকুল মউত বলছেন, মুসা গরুর উপর হাত রাখার পর যত হাতের তলাতে দাববে কত বছর বাঁচার পর ওই হায়াত যখন আপনার শেষ হয়ে যাবে, ওই টাইম যখন আপনার শেষ হয়ে যাবে, ওই বছর যখন আপনার শেষ হয়ে যাবে, আমি মালাকুল মউত আপনার কাছে আসবো, আর আসার পর আপনার জান কবজ করে আমি নিয়ে চলে যাব। যেমন কথাটা বলা। এইবারে মুসা নবী বলছেন, মালাকুল মউত এতদিন বাঁচার পর যদি আমি মওত থেকে রেহাই না পাই, মওত থেকে যদি আমি ছুটকারা না পাই, আমাকে যদি একদিন মওতের মজা চাকতে হয়, এরকম জীবনের দাম নয় রে, দাম নয়। এসো এসো তুমি আমার জানখানা কবজ করে নিয়ে চলে যাও। নারে তাকবীর। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি, একদিন ঘুমাইবা তুমি, জিন্দাগর লাগিয়া মন ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি, কবরের মাঝার ভাই ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি।
দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার, ভাই ঘুমায় না রে। শাতাদা ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল কবরের মাঝার, ভাই ঘুমায় না রে। শেষ কথা, একদিন মরতে হবে, মত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। একটা আমার কাছে বই আছে, বইটার লেখক হলো আব্দুল মালিক মুজাহিদ। উনি বলছেন বইটার মধ্যে, বইটার নাম হলো সুনহেরি আওরাক। ওর মধ্যে একটা ঘটনা লিখছেন যে ফিলিস্তিনের মাটিতে, যেটা হলো সুলেমান নবীর দেশ, সুলেমান নবী একদিন বসে আছেন, আর সুলেমান নবীর পাঞ্জরে একটা ওর ওয়াজির হোক বা সমাজের বা গ্রামের লোক একটা বসে আছেন, গল্প সল্প করছেন দুজনে। এরই মধ্যে একটা লোক সুলেমান নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব টপ দিয়ে ওখান থেকে লোকটা চলে গেলেন। পাঞ্জরে যে লোকটা বসেছিলেন সুলেমান নবীকে বলছেন যে সুলেমান নবী, এই যে লোকটা সালাম দিয়ে চলে গেল, লোকটা কে? কোনোদিন আগে গ্রামে তো দেখতে পাইনি, আশেপাশের গ্রামও দেখতে পাইনি, আজকে প্রথম দেখছি, লোকটা কে? সুলেমান নবী বলছেন যে তুমি জানো না, এটা হলো আজরাইল ফেরেশতা, মালাকুল মউত। তখন ওই লোকটার ভিতর কিন্তু একবারে ভয় খেয়ে গেল যে এটাই মালাকুল মউত। বলছে জি। তখন সুলেমান নবীকে বলছেন যে সুলেমান নবী একটা কাজ করবেন। বলছে কি? বলছে ও তো দেখে চলে গেল, আমাকে ভয় লাগছে, আমি এই মাটিতে আর থাকবো না, ফিলিস্তিনে থাকবো না। তো কোথায় যাবে? বলছে আপনি জিনেরাকে বলেন বা বাতাসকে বলেন আমাকে হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দেবে, না এখানে থাকবো না, আমার জান কবজ করতে আসবে। বলছে হ্যাঁ থাকো এখানে। বলছে না, আমি এখান থেকে চলে যাবো, আপনি বলেন। সুলেমান নবীর তাবে জিনেরা ছিলেন, জিনেরাকে যা বলতেন করতো। সুবহানাল্লাহ। যত পক্ষখালী জীব জন্তু সবারই ভাষা জানতেন, আল্লাহ এটা মুজিজা দিয়েছিলেন। তো বলছে ঠিক আছে, যখন তুমি থাকবে না তো যাও। একটা জিনকে বললেন যে যাও তুমি একে ভারতের মাটিতে, হিন্দুস্তানের মাটিতে পৌঁছে এসো। ঠিক 8 ঘন্টা পর, 25 মিনিট পর মালাকুল মউত এসে আবার দেখছেন সুলেমান নবী কিন্তু এবারে একা বসে আছেন, ওই লোকটা নেই। এইবারে মালাকুল মউত তখন কে বলছেন দেখেন, হায় আল্লাহর নবী সুলেমান, কিছুক্ষণ আগে আপনার পাঞ্জরে একটা লোককে দেখেছিলাম, ওই লোকটা কই? আমি দেখার জন্য তাকে এসেছি। এবারে সুলেমান নবী বলছেন মালাকুল মউত, যখন তুমি 8 ঘন্টা আগে আমার কাছে এসেছিলে, তোমার কথা শুনে ভয়ের কারণে লোকটা হিন্দুস্তানের জমিনে চলে গেল। এইবারে মালাকুল মউত বলছেন সুলেমান নবী, আমি চিন্তিত হয়ে গেছিলাম যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করলেন হে মালাকুল মউত, ওই যে দেখো সুলেমান নবীর পাঞ্জরে ফিলিস্তিনের মাটিতে যে লোকটা বসে আছে, এই লোকটার তোমাকে ভারতের মাটিতে জান কবজ করতে হবে। এই লোকটার মাত্র 8 ঘন্টা 50 মিনিট দুনিয়া তার হায়াত আছে। আমি চিন্তিত হয়ে গেলাম, আল্লাহ এই হিন্দুস্তান থেকে 2-4 মাসের রাস্তা ফিলিস্তিনের মাটি, আর মাত্র জীবনে 8 ঘন্টা মতো তার হায়াত আছে, কেমন করে এটা সম্ভব হবে? এই আল্লাহর নবী সুলেমান, আমি ওই লোকটার জান কবজ করার পর আপনার কাছে আমি এসে যা দেখার জন্য যে ওই লোকটা যাকে আমি দেখে এলাম লোকটা বসে আছে কিংবা অন্য মানুষের জান কবজ করে এলাম। ওরে সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমায় বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার যে কোনো জায়গাতে তুমি থাকো না কেন, তুমি যদি বড় বড় কেলা বানিয়ে থাকো, বড় বড় ঘর বানিয়ে থাকো, তুমি যদি বলো চাঁদের উপর আমি চলে যাব, তুমি যদি বলো আসমানের উপরে চলে যাব, তুমি যদি বলে পানির তলাতে আমি ঘর বানিয়ে থাকবো, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, দুনিয়ার যে জায়গাতে তুমি থাকো না কেন, মওত তোমার কাছে পৌঁছবে, মওত থেকে তুমি রেহাই পাবে না। না পাওয়া যাবে? যারা বলেন পাওয়া যাবে। সময় হতে গেলে 1 মিনিট টাকা পিছু হবে না। আল্লাহ যতদিন আপনার আমার ভাগ্যে লিখেছেন ঠিক সময় মতন মত পৌঁছে যাবে। দেখবেন কত লোক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। এখন বেশিরভাগ মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। মানুষেরা কি বলে, আহাহারে, যদি কাটতে না যেত তো লোকটা মরত না। এটা ভুল। আল্লাহ লিখেছেন তার নসিবে আছে মত, তাকে মরতে
করতে হবে, ওখানে যেতে হবে, যাবে, মত থেকে কেউ বাঁচতে পারবে না। আর একটা কথা বলে দিই, মত দুনিয়াতে সবারই আসবে। এবারে কত মা, খালা, ভাই, বোন, দিদি, নানি আছে যে সবর করতে পারে না, সবর করতে পারে না। বাচ্চা ছেলে যখন মরে তা হাও মাও করে চিৎকার করে কান্দে, চুল ঝেঁকে ঝেঁকে কান্দে, বুকে বাড়ি দিয়ে যে কান্দে, জমিনে গড়াগড়ি কেটে কান্দে, বয়ান ধরে ধরে কান্দে। শরীয়তকে কি বলা হয় জানেন? হারাম। কান্দেন, কান্দতে মানা নাই। ছেলে মারা গেছে, স্বামী মারা গেছে, বেটা বেটি মারা গেছে, স্ত্রী মারা গেছে, নানা নানি মারা গেছে, কান্দেন। যাকে আমরা ফেঁকড়ে কান্দন বলি, ভিতরে ভিতরে কান্দেন। চোখ দিয়ে আপনার পানি ঝরবে, আওয়াজ হবে না, মুখে আওয়াজ হবে না, হাওমাও করে চিৎকার হবে না, এরকম কান্দন কান্দতে পারেন। কিন্তু ওরে আল্লাহ, এখন মা খালার অবস্থা এমন যে এমন করে কান্দন কান্দবে যে ওয়ারি মাথাতে পানি দাও, তেল দাও, দেওয়াকে চেটা করো। এরকম হয়েছে না? হয়নি? জোরে বলা হয়েছে না? হয়নি? ওরে সুবহানাল্লাহ। একজন মহিলা শুধু ফোন এসেছে ওর বাড়িতে, আর ওর পুরুষটা কিন্তু হাল বাইতে চলে গেছে। ওর ফোন এসেছে যে হালে আমার মা কেমন আছে রে বাবু? বলছে ভালো আছি। বলছে তুই জানিস? বলছে কি হয়েছে? বলছে উমুক মারা গেছে। উমুক মারা গেছে শুনে একবার হাও মাও করে চিৎকার শুরু করে দিয়েছে। এবার দেখতে যাবে, তো দেখতে যাবে তো স্বামীর কাছে পারমিশন নিতে। এবার স্বামী হাল বাইতে চলে গেছে, ও আফলে তাফলে কাঁদছে, হাঁটছে, চলেছে, যেতে 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 দেখছে যে ওর স্বামী হাল বাইছে। ওর কান্দন দেখে ও কিন্তু খাড়িয়ে গেছে। মনে মনে বলছে, হারে এই তো জমিনে কোনোদিন আসে না, কোনোদিন লাহারি নিয়েও আমার জন্য এক বদনা পানি নিয়েও আসে না, আজকে কাঁদতে কাঁদতে আসে, কারণটা কি? এবার দাঁড় হয়ে গেছে। হওয়ার পর বলছে, কেন কাঁদছিস, কি ব্যাপার? এবার তখন ওর দুঃখ নামাজ শুনেছে, কি জানেন? হালে আমার বাপ, আমার ভাইয়ের ছোট শাশুড়ি, তাদের নানা শাশুড়ি, পেটের জামাই মারা গেছে। বলছে এত লম্বা ইস্তারে। বলছে হালে আমার বাপ, তাড়াতাড়ি করে বাড়িতে যাও, মুরগি গালাকে খোল্লাতে ভরিও, আর কহিলে গরু বাঁধিও বাজি হে। কান্দার লাইন পাখা নাই, কানতে কানতে পুরুষকে বাজিতে হবে সাথে। এই তো অবস্থা। এমন এটা হাদিসের কথা নাই, আমি গল্প বললাম যে মহিলারা এরকম কাজ করে, যেমন বেখেয়ালি হ্যাঁ কান্দে যে তারা নেকি গুনাহ কিচ্ছু বোঝে না। আল্লাহ রাসূলের জামানাতে নবী একদিন রাস্তাতে হেঁটে চলেছেন, সহি হাদিস। আর একজন মহিলা, ওর বেটা মারা গেছে, কবরে বসে বসে কাঁদছে। ও নবীজি হেঁটে চলেছেন, ও কান্দন দেখে নবী বলছেন, আরে আল্লাহর বান্দি, আল্লাহকে দেখে করো, ভয় করো, কাইন্দা কি তুমি পাইবে যে কবরে বসে বসে কাঁদছো? ও কিন্তু চিনে না যে এটা আল্লাহর নবী। তখন বলছেন, তুমি হেঁটে যাচ্ছ, চলে যাও, তোমার কেহ মরলে তুমি বিদ্যা পাইবে, তোমার তো কেহ মরেনি। এই দেখেন, নবীটার কিচ্ছু বললেন না, হেঁটে চলে গেলেন। একজন মুসলমান তখন পাঞ্জরে ছিলেন, বলছেন, এ আল্লাহর বান্দি, তুমি কি করলে? বলছে কি হয়েছে? বলছে এত বড় তুমি কথা বলে দিয়েছো, লোকটাকে চিনো? বলছে কে? বলছে আরে এইটাই তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে এটা আল্লাহর রাসূল? মতে হ্যাঁ। ওরে সুবহানাল্লাহ। এবার দৌড়াতে লাগলেন, দৌড়াতে 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 আল্লাহর নবীর বাড়িতে হাজির হয়ে গেলেন। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনাকে আমি চিনতে পারিনি গো নবীজি, না জেনে আপনাকে কত রকম কথা বলে দিয়েছি। আল্লাহ নবী গো, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। এবার নবী বলছেন, আল্লাহর বান্দিরি, নবী শুধু তাকে বলেছে তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত ঘটনা এরকম ভাবে ঘটবে সমস্ত মানুষের জন্য, নর হোক কিংবা নারী হোক। দয়া নবী বললেন, আল্লাহর বান্দি, সবরের মানে এটা নয় মা মরে গেছে, বাপ মরে গেছে, দাদা মরে গেছে, নানা মরে গেছে, বেটা বেটি মরে গেছে, তুমি কান্দে 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 চোখ মুখ ফুলিয়ে দিবে, তুমি কান্দে কান্দে চোখ মুখ লাল করে দিবে, আর কান্দার পর তুমি বলবে সবর করলাম। আর মানে সবর নয়, সবর ওকে বলা হয় যখন তোমার কলেজাতে ধাক্কা লাগলো, তোমার কলেজাতে ধাক্কা লেগে গেল, তোমার পাহাড়ের মতো ব্যথা চলে এলো, তোমার মুসিবত চলে এসেছে, নানা মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, তুমি শুধু এই দোয়াটা পড়ে নাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়ে নাও, আর দোয়া পড়ার পর তুমি সবর করো, দোয়া দরুদ করো, এর নাম হলো সবর। প্রথম যখন তোমাকে ধাক্কা লাগবে, মুসিবত আসবে, তুমি যদি সবর করো, এর নাম হলো সবর। কত মা খালা পড়ালেখা মানুষ, হুঁশিয়ার মানুষ, কানতে হয় না, হাওমাও করে চিৎকার হয় না, দোয়া দরুদ করবে, সাইড থেকে কত চুপচুপে মহিলা থাকে, কি বলবেন জানেন? এই লিসি লাগানোর দিলটা কত পাথরটি, ওর বাপ মরে গেছে তো
একটুকু লাগছে কি যে পাথর চিপলে তো পানি বার হয়ে গেল, আর চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে না। মনে হয় ওর লেগে কত ভালো হয়েছে, যে বাপ মরেছে তো মানে কত ভালো হয়েছে, বলে কি বলে না? মা খালারা, একটা সুন্দর হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমার যোগ্য যোগ্য 3 জন আলিম বসে আছেন স্টেজে, সুবহানাল্লাহ। কি হাদিস? যখন ছোট বাচ্চার, মাসুম বাচ্চা, আমাদের মা খালাদের ছোট ছোট বাচ্চারা দুনিয়া থেকে চলে যায়, সাবালিক হওয়ার আগে আগে 2 বছর, 5 বছর, 1 দিন, 2 দিন, 5 দিন, 6 বছর, 8 বছর, 10 বছর, এই ধরনের যার ক্ষেত্রে শরীয়ত লাগু হয়নি, এই ধরনের বাচ্চারা যখন দুনিয়া থেকে চলে যায়, মালাকুল মউত জান কবজ করার পর যখন চলে যান, আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন, কি কবজতুম আলা আবদি, হে ফেরেশতা, তুমি আমার বান্দার কলেজের টুকরাকে তুমি কবজ করে নিয়ে চলে এসেছো। আমার বান্দা, তুমি লাভা থেকে অমুক গ্রামের আমার কলেজের টুকরাকে তুমি কবজ করেছো, আমার ছেলের জানখানাকে তুমি কবজ করে নিয়েছো, তার ফুলটাকে তুমি কবজ করে নিয়েছো। এবার ফেরেশতাকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আমিনের কথা শুনে মালাকুল বলবেন, জি আল্লাহ, আমি অমুক গ্রামে ঘাসিয়া ঘাট থেকে, কিংবা আল্লাহ জি অমুক গ্রামে, আমি অমুক গ্রাম থেকে আমি অমুক বান্দার কলেজের টুকরা অর্থাৎ ছেলের জান কবজ করে এসেছি। আল্লাহ রাব্বুল আমিন এবার বলবেন, মালাকুল মউত, তুমি একটা কথা বলো তো, যখন তুমি তার ছেলের জানখানা কবজ করো, ওই পাঞ্জরে বসে বসে আমার বান্দারা কি বলছিল, তার মা বাপ কি বলছিল? এবারে মালাকুল মউত বলবেন, আল্লাহ, যখন আমি তার ছেলের জানখানাকে কবজ করি, তখন ওখানে ওর মা বসেছিল, ওর আব্বা বসেছিল, দাদা দাদি, আত্মীয় স্বজন বসেছিল, আর এই কথা তারা পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা। এই ধরনের দোয়া দরুদ করেছিল। তারা কান্দেনি, হাওয়া করে চিৎকার করেনি, তারা সবর করেছিল আল্লাহ জি। এবার আল্লাহ বলবেন, হে মালাকুল মউত, তুমি আমার ফেরেশতাকে বলে দাও, ওর মা বাবা যখন সবর করেছে, তার কলেজের টুকরা জানখানা কবজ করে এনেছো, এত বড় কষ্টে যখন সবর করেছে, হাওয়া করে চিৎকার করেনি, আমার ওই বান্দা বান্দের জন্য, তার মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন তুমি ঘর বানায়া দাও, এবং ওই ঘরটার নাম তুমি রেখে দাও বাইতুল হামদ। সুবহানাল্লাহ, কত বড় অফার! কিন্তু আমরা করতে পারছি? আমরা করতে পারছি? আমরা করতে পারি না। যেমনই কহ মরলো, ওরে আল্লাহ, কত রকম কান্দন, কত রকম কষ্ট, কত রকম কি আমরা শুরু করে দিই। না ভাই, সবর করতে হবে। মওত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, ছোট হোক বড় হোক, নর হোক নারী হোক, সবকে দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। মওত থেকে কেউ বাঁচতে পারবে না। তাহলে আমরা কেন কাঁদবো ভাই, কেন কাঁদবো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মরবেন, খুব বড় সাহাবী। কত বড় সাহাবী জানেন? আল্লাহুস সামাদ। পুরুষের ভিতরে, পুরুষ মরদ যত আছেন, নবীর উম্মতের ভিতরে ওয়ার থেকে বেশি হাদিস কেউ মুখস্থ করেন সাহাবায়ে কেরামের মধ্যে, সব থেকে বেশি হাদিস মুখস্থ করেছেন ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মরছেন, কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। আশেপাশের সাহাবীরা বলছেন, আবু হুরায়রা, মরার ভয়ে কাঁদছো নাকি? মওতের ভয়ে তুমি কাঁদছো, তোমার চোখ দিয়ে পানি ঝরছে? সুবহানাল্লাহ। দেখেন, একজন সাহাবী, ওই সাহাবী যাকে ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযওয়ানহু, এরকম নেককার সাহাবী কি বলছেন জানেন? এরে আল্লাহর নবীর সাহাবীরা শুনে নাও, মওত হয়ে যাবে, দুনিয়া থেকে আমি চলে যাব, মওতের ভয়ে আমি কান্দি না। এই জন্য আমি কান্দি রে ভাই, আমার জীবনে আমি নেকি অল্প করেছি, আমার জীবনে নেকি কম আছে, আর আমার আখিরাতের সফর লম্বা আছে রে ভাই। কেমন করে আমি আল্লাহর দরবারে দাঁড় হবো, কেমন করে এত লম্বার সফরটা আমি কাটবো, এই জন্য ভাই রে আমি কান্দি। আর আজকে আমাদের আগে গুনাহ, পিছে গুনাহ, ডান দিকে গুনাহ, বাম দিকে গুনাহ, উপরে গুনাহ, নামাতে গুনাহ, গুনাহে গুনাহ, কোনদিন আমরা স্মরণ করছি? আরে ভাই, মওত যখন মাইয়াত হয়ে যায়, মাঠে দিতে যায়, তখন আমাদের দুনিয়াদারির গল্প ছোটে না। হাদিস আছে কি? নবী বলেছেন, যখন তুমি মাইয়াতকে কবরে নিয়ে যাবে, কিংবা যখন কোনো কবরস্থানের পাঞ্জর দিয়ে হেঁটে যাবে, আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, যখন তুমি কোনো কবরস্থানে যাবে কিংবা কবরের পাঞ্জর দিয়ে হেঁটে যাবে, ওখানে তোমার মা মরে আছে, ওখানে তোমার আব্বা আছে, ওখানে গ্রামের মন্ডল আছে, ওখানে মুখিয়াজি আছে, কত মুমিন মুমিনা শুয়ে আছে, ওদেরকে তুমি সালাম দাও।
আজকে আমি স্টেজে এসেছি, সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা জবাব দিয়েছেন, দেননি না দেন? জোরে বলে। কিন্তু নবী বলেছেন মুমিন মুমিনা কত কবরে শুতে আছেন, যখন তুমি কবরের পাঞ্জরে যাবে তখন তোমাকে সালাম লাগবে। কয়টা লোক আমরা সালাম জানি? আল্লাহ রাসূল বলেছেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আর আমাকে সালাম কি জানেন? হাঁটছি কোন ভুট্টা লাগালছে গেলে একবারে খেটে খেটে উঁচা হেঁটে লাগছে। রাইতে মনে হয় লুকিয়ে লুকিয়ে কত খাত দিয়েছে, ধানের পিঠটা কত মোটা মোটা হয়েছে। ওরে ওইটা আব্দুল্লাহর মার কবর এটা রে ভাই। ওরে আল্লাহ কত মোটা মোটা একটা আজ বের হয়েছে। বলি কি বলি না? জলে বলেন বলি। আল্লাহ রাসূল 10 জন সাহাবীর নাম নিয়েছেন দুনিয়াতে জান্নাতের ভিতরে। কয়জন? 10 জন সাহাবী আশরায়ে মুবাশশিরা বলা হয়েছে। কে কে 10 জনা? আল্লাহ রাসূল বলেছেন আবু বকর জান্নাতে যাবে, উমর তুমি জান্নাতে যাবে, আলী তুমি জান্নাতে যাবে, সাদ তুমি জান্নাতে যাবে, সাইদ তুমি জান্নাতে যাবে। এই করে করে নবীজি একজন সাহাবীর নাম নিলেন উসমান, তুমি জান্নাতের ভিতরে যাবে। উসমান রে তুমি জান্নাতে যাবে। নবী দুনিয়াতে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, উসমান তুমি জান্নাতে যাবে। এটা নবীজির জামাই। সেই উসমানের কথা শুনেন, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর যখন কোনো কবরকে দেখতেন রে মুসলমান, যখন কোনো কবরের পাঞ্জরে যেতেন, কবরের ভয়ে এত কাঁদতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন, চোখের পানিতে সমস্ত দাড়িগুলো কিন্তু বেড়ে যেত। এত কাঁদতেন, কাঁদতে 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 চোখের পানিতে দাড়ি বেড়ে যেত। সাহাবায়ে কেরামেরা বলছেন উসমান কি ব্যাপারটা, তুমি এত কেন কাঁদো? তুমি কবরকে দেখে এত কেন কান্দো? নবীজি জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন। জাহান্নামের কথা শুনে তুমি অত কান্দো না, যত কান্দন তুমি জাহান্নামকে দেখে কান্দো না, যত কান্দন তুমি কবরকে দেখে কান্দো। ব্যাপারটা কি? কবরে কি রাখা আছে? কবরকে দেখে তুমি এত কান্দো কেন? এইবার নবীজির জামাই উসমান বললেন, রে আল্লাহ নবীর সাহাবীরা, এই জন্য আমি কবরকে দেখে কান্দি। নবী আমার বলেছেন মানুষের মৃত্যুর পর, মানুষের মতের পর সর্বপ্রথম মানুষের মানজিল হবে কবর। নাকি? সর্বপ্রথম কবর হবে। ওখানে মা যাবে না, ওখানে আব্বা যাবে না, ওখানে বেটা যাবে না, বেটে যাবে না, গ্রামের কোন লোক যাবে না। না যাবে? যারা বলেন যাবে। কবি বলছেন কাহা আহবাবনি দফন কে ওয়াক্ত अब हम वहाँ का हाल क्या जाने, कहा अहबाबनी दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, कब्र तक आपकी ताज़ीम कर दे आगे आपके अमाल जाने। আল্লাহ রাসূলের একটা হাদিসে এসেছে, নবী বলেছেন যখন মানুষকে কবরে রাখা হয়, মানুষকে যখন বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, তিনটা জিনিস তার সাথে সাথে যায়। তিনটার মধ্যে দুটা ফেরত চলে আসে, আর একটা মতো তার সাথে যায়। কয়টা? কয়টা সাথে যায়? জোরে বলেন কয়টা? বলবেন মাওলানা তিনটা। কিন্তু নবী আমার বলেছেন উম্মত রে, প্রথম নবী বলেছেন তোমার সাথে যাবে তোমার আত্মীয়, তোমার গ্রামের লোক। যাই না বলেন, গ্রামের লোক যাবে, 2 জন যাবে, 5 জন যাবে, 1000 জন যাবে, 5000 জন যাবে, গ্রামের লোক যাবে। 2 নম্বর নবী বলেছেন তোমার সাথে যাবে দাওলাত, তোমার সাথে যাবে মাল। যাবে না? মাল যায় না? জোরে বলেন মাল যায়? বলবেন কই যে মাওলানা মাল তো দেখতে পাই না। নবী বলেছেন তোমার সাথে যাবে মাল। 2 নম্বর নবী বলেছেন তোমার সাথে যাবে আমল। তিনটার মধ্যে দুটা ফেরত হয়ে যাবে, একটা মাত্র কবরের ভিতরে যাবে। বন্ধুরে আমার, বিসমিল্লাহ বলে যখন 3 খাবল মাটি লোকজন দিবেন, আর আপনার সাথে যাবে না কেউ, ওখান থেকে শেষ দেখা। এবার 2 নম্বর জানো, 2 নম্বর জিনিস হলো মাল। মাল বলতে মরন্ত খাটুলি, মাল বলতে বালিশ, মাল বলতে গাদলা, মাল বলতে সজনে। এই যে আপনার সাথে একটা খাটুলি কিংবা গাদলা কাঁথা একটা মাল বলা হয়েছে। লোকজন এবং গাদলা কাঁথা কবর পর্যন্ত যাবে, কবর থেকে ফেরত হয়ে যাবে। যেটা সাথে যাবে বন্ধুরে, সেটা হবে আপনার আমার আমল। বাদশাহ সিকান্দারের নাম শুনেছেন? যারা বলেন বাদশাহ সিকান্দারের নাম শুনেছেন? গোটা পৃথিবীর বাদশাহ যখন মরবে, মরার টাইমে বেটারাকে বলছে বেটা রে
আমি যখন মরবো আমার হাত ওখানটা কাফনের ভিতরে তোরা রাখিস রে বেটা। বলছে কেন যে আব্বা? বলছে কাফন থেকে বাইরে রাখবি, এরকম ভাবে খোলা ছোট্টা রাখবি আমার হাতটা। ছেলেরা বলতে লাগলো আব্বাজি কেন করব? আপনি একটা এত বড় বাদশাহ, আপনি একটা এত বড় রাজা, আর মরার টাইমে আপনার হাতটা কাফনের ভিতর রাখবো না, বাইরে রাখবো, কারণটা কি? এইবারে বাদশা সেকেন্দার কি বলেছিলেন দেখেন, রে আমার সন্তানেরা, এই জন্য তোমরা আমার হাতটাকে বাইরে রাখবে, দুনিয়ার মানুষ যেন এটা দেখে বাদশা সেকেন্দার একটা এত বড় বাদশাহ, এত সাই সম্পত্তি, এত সোনা দানা থাকা সত্ত্বেও দেখো বাদশা সেকেন্দার খালি হাতে কবরে চলে যায়, তার হাতে তার সাথে একটা টাকাও কবরে গেল না। এই জন্য আমার হাতটাকে তোমরা কি করবে? বাইরে রাখবে। খায়ের যাহক বন্ধুরে, এবার নবীজির সাহাবীরা বলছেন উসমান কি ব্যাপারটা, তুমি কবরকে দেখে এত কান্দো, চোখের পানিতে তোমার দাড়ি ভিজে যায়, ব্যাপারটা কি? এইবারে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে আমার বন্ধুরা শুনে নাও, আমার নবীজি বলেছেন মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম কবর হবে মানুষের জায়গা, স্থান। নবী বলেছেন মানুষ যখন মাটি দিয়ে যখন হাঁটতে শুরু করবে, মানুষের যেতে না যেতে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে দুজন ফেরেশতা তার কবরে চলে আসবেন, আর কবরে আসার পর লোকটাকে উঠিয়ে বসাবেন, আর বসার পর তিনখানা তাকে প্রশ্ন করবেন। কয়টা? তিনখানা প্রশ্ন করবে। দুনিয়াতে কি খেয়েছেন, নামাজ পড়েছেন কি পড়েননি, দান করেছেন কি করেননি, রোজা রেখেছেন কি রাখেননি, তেলাওয়াত করেছেন কি করেননি, সমস্ত নয়। দয়ার নবী বলেছেন তিনটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্ন যারা জবাব দিয়ে দিবে তারা কিয়ামতের প্রত্যেক জায়গাতে, আখিরাতের প্রত্যেক জায়গাতে কামিয়াব হয়ে যাবে, মিজানের পাল্লাতে পার করে যাবে, পুলসিরাত পার করে যাবে। আর যদি কবরের হিসাবে, কবরের পরীক্ষাতে পার করতে না পারে, তাহলে কিয়ামতের কোনো জায়গাতে সে পার করতে পারবে না। তাই নবী দোয়া শেখাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এটা কবর আযাব থেকে বাঁচার দোয়া, এটা কবরের কষ্ট থেকে বাঁচার দোয়া, এটা কবরের বিপদ থেকে বাঁচার দোয়া। হে মুসলমান, নবীর একটা হাদিস, নবী বলেছেন যদি কোনো নর কিংবা নারী মাগরিবের নামাজের পর এই দোয়াটাকে তিনবার পড়িতে পারে, এবং ফজরের নামাজের পর যদি তিনবার দোয়াটাকে পড়িতে পারে, শর্ত আছে ফজর কিংবা মাগরিব, মাগরিবের নামাজ পড়ার পর দোয়া তাসবিহ তাহলিল যা আছে পড়ার পর আপনি পড়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই মতো ফজরের পর আপনি তিনবার দোয়াটাকে পড়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আপনার কাজ শুধু পড়ে দেওয়া। এবার নবী কি বলেছেন জানেন? আপনার জন্য কবর আল্লাহকে বলবেন, কবর আল্লাহকে বলবেন। কি বলবেন? হে আল্লাহ, তোমার অমুক বান্দা অমুক বান্দি দোয়া পড়েছে, রব্বুল আলামিন কবর আযাব থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিও, আল্লাহ কবরের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে নিও, কবরের মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে নিও। হে আল্লাহ, আমি তোমার দরবারে কবর সুপারিশ করছি, তোমার ওই বান্দা বান্দি যখন আমার বুকে আসবে, আল্লাহ দয়া করে তুমি আমার আযাব থেকে তাকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর। ওরে মুসলমান তোরা হারশ ঈমান, নামাজ পড় রোজা রাখো, নামাজ পড় রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারশ ঈমান, যদি পড়ো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি মানো পাক কোরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা। পুলসিরাত পার করিবেন, পুলসিরাত পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারশ ঈমান, কি করে কি আমল করি একাই আলী
একাই যাবি, কি করে কি আমল কলি একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নারে তাকবীর। ভাই মুসলমান, রাত 11টা পার হয়ে গেছে, আর মাত্র আপনাদের সামনে 10 থেকে 15 মিনিট, মানে 11:30 বাজতে বাজতে আমি ইনশাআল্লাহ শেষ করে দেব। ভাইরে, 1 টাকা পারবেন 1 টাকা আপনার কাছ থেকে নেব, 5 টাকা 10 টাকা পারবেন 5 টাকা নেব। তবে দেখি 5টা লোক এমনও কেউ আছেন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি 10,000 টাকার টাকা দিতে পারবেন আল্লাহর ঘরের জন্য। 5টা লোক এমনও কেউ আছেন 5,000 টাকা করে দিতে পারবেন। 5টা লোক কেউ এমন আছেন 100 টাকা বালু দিতে পারবেন। মসজিদের কাজ উঠে, মসজিদের টাইলস লাগবে। কেউ এমন আল্লাহর বান্দা আছেন মৌলানা একটা কাতারে একটা সাফে যতটি টাইলসে খরচা হবে আমি একাই দিয়ে দিব, এরকম কোন আল্লাহর বান্দা আছেন? আমি কমিটির লোককে বলবো মা খালাকে পিন্ডালে চাদর দিয়ে দেন, আপনারা মহিলা পিন্ডালে চাদর দিয়ে দেন। আমার এলাকার মায়েরা খুবই ভালো, পুরুষরা যেমন ভাইয়েরা ভালো, মা খালারাও ভালো, মন দিয়ে দিয়ে তারা দান করে। ওয়াজ শুনতে যেমন ভালো, দান করতে ভালো। আল্লাহুস সামাদ। আজকে দেখি কোন মা খালা দাদি নানি আছেন গলা থেকে একটা সোনা কিংবা চাঁদের হার কিংবা পান দান করবে, সোনার নাকমণি দান করবেন, কানের এক জোড়া বালি দান করবেন। আল্লাহুস সামাদ। এই গত কয়েকদিন আগে আপনার এলাকাতে রাক্সি হলো, সাকরেলি হলো, তারপরে আপনার এই জংলা হলো, তারপর আপনার মানসাই ভাইড়ামারা বালুয়া হলো। আমার মায়েরা খালারা তারা কান থেকে 8 আনা 10 আনা ওজনের বালি খুলে কিনে আল্লাহর ভয়ের জন্য হাজির করে দিয়েছে। তা আজকে দেখি কোন মা আছেন আমার এই অঞ্চলে গ্রামে ছেলে মেয়েকে না রেখে না দিয়ে আল্লাহর ঘরের জন্য 1 জোড়া বালি দান করে দিব, পার পায়াল দান করে দিব, হাতের আংটি দান করে দিব, তারপরে সোনার নাকের কানের দিয়ে দিব। আল্লাহুস সামাদ। কিংবা মা খালারাকে বলবো কেউ একটা এমন আছেন যে একটা ছাগল বকরি গালা দান করতে পারবে। মেলা জালসাতে ছাগল বকরি দান পাওয়া গেছে, গরু পর্যন্ত দান পেয়েছে ভাই, গরু। তো দেখি আজকে আমার এই জালসাতে কোনো মা আছেন, বোন আছেন, দিদি আছেন, একটা বকরি দান করতে পারবেন? এখন না পারবেন শুধু বলে দেন, খবর দিয়ে দেন মাওলানা একটা বকরি আমি দিলাম, সকাল বেলাতে জমা করে দিবেন। আসেন তো দেখি ভাই। প্রথম আমি একটা আবদার রাখলাম, 1 গাড়ি বালু এবং 50 বড়া সিমেন্টের আবদার রাখলাম, কারণ মসজিদে যে টাইলস লাগবে তো সিমেন্টের দরকার আছে। মেলা সিমেন্ট লাগবে, সিমেন্ট বালু আর টাইলস, এই 3টা জিনিস লাগবে। তো দেখি বিসমিল্লাহ করেন, একটা লোক একটা 1 গাড়ি বালু, 100 সেফটি বালুর দাম মোটামুটি 6 থেকে 7,000 টাকা লাগবে। আর 50 বড়া সিমেন্টের আমি আবদার রাখলাম। দেখি কেউ 1 বড়া 2 বড়া 5 বড়া 10 বড়া, যদি কোনো ভাই পারেন যে আমি একাই 50 বড়া দিয়ে দেবো তাও দিতে পারেন। আসেন মায়েরা খালারাকে বলবো 1000 500 2000 করে করে আপনারা দান করেন। আসেন আমার হাতে সর্বপ্রথম আমার দাদাজান ইমাম সাহেব 50 লাখ টাকা দিয়েছেন। ভাই আমার হরিশ্চন্দ্রপুর থেকে একজন ভাই আমার মাশাআল্লাহ 1 লক্ষ টাকা মানে 1,05,000 টাকা দিয়েছেন। তারপরে আমার সমিতি সাহেব মনে হয় 5,000 টাকা দিয়েছেন, আর 1000 2000 করে আরো কয়েকটা লোক এসেছেন। শেষের বেলাতে আমার একজন নানা 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, তোমার বান্দাকে তামাশা দেখো। 50,000 টাকা কোনো ছোট মোটো দান নয়। আল্লাহ যে টাকা থাকলে কত রকম কাজ হতো। আল্লাহ তোমার ঘরকে কত ভালোবাসে, তোমাকে কত ভালোবাসে। আল্লাহ তোমাকে ভালোবাসা 50,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। আল্লাহ 50 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে না। আহা, আব্দুল হালিম বেমারি হালাতে আছি। আজরিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইবাদার সাকামা। আল্লাহ ভালোবাসা স্ত্রী স্বামীর জন্য 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ শিফায়ে কামিলা আদালতা করো। কি নাম ভাই?
মাশাআল্লাহ। এই দেখেন আরো একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। হে আল্লাহ, তোমার বান্দার কাছে তামাশা দেখো আল্লাহ, যে তোমাকে দেখেনি এক বলে বিশ্বাস করেছি, জাহান্নাম দেখেনি কত ভয় হয়েছি, জান্নাত দেখেনি কত আশা হয়েছি, আল্লাহ জি তার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ তুমি maaf করে দাও। আল্লাহ জানা অজানা সাজিরা কাবিরা যত রকম গুনাহ হয়েছে maaf করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন ভাই 500 টাকা দান করে দিলে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মা বাবার জন্য সিমেন্ট দিবেন না জানা না? আহা, একজন ভাই আমার 100 টাকা দিলেন মা বাবার জন্য। মা বাপ মনে হয় মারা গেছে নাকি? আহারে, মা বাপ দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহ, আল্লাহ জি দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দাস, কবর একটা এমন জায়গা, আল্লাহ কবর থেকে কোনো রকম খবর আছে না। কত আছে ভাই? আহা, মজুর ভাই দাদাদের জন্য 1000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ, দাদা দাদি মনে হয় দুনিয়াতে না, কবরে চলে গেছেন, আল্লাহ জি তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আর 500 টাকা দেন না ভাই, আল্লাহ ভালো রাখবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একটা ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। 1000 করে দেন না জিনা না? আর 500 টাকা দিবেন না জোড়া লাগিয়ে? আল্লাহ ভালো রাখবে। এটা মসজিদের ঘর, আল্লাহর ঘর। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মাশাআল্লাহ। আল্লাহ নানাজান কথা রেখে দিলি। আল্লাহ জি মানুষ যদি মানুষের কথা শুনে, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনি, আল্লাহ এই বান্দা যখন তোমাকে ডাকবে তার কথা তুমি শুনিও। 1000 টাকা জমা করে দিলে, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। ভাই আমার দুজন বন্ধু চাদর নিয়ে ঘুরছে আপনাদের সামনে, আল্লাহর রাস্তায় কেউ খালি দেবেন না, চাদরে দেবেন সবাই। এটা মনে করেন আজকে এক কাপ চা খাবো না রে, আল্লাহর ঘরের জন্য 10 টাকা কম করে দিয়ে দেবো, কিন্তু দিব আল্লাহর রাস্তায় দিয়ে যান ভাই, কেউ খালি থাকেন না। মায়েরা, দিদিরা, বোনেরা মন দিয়ে দিয়ে চাদরে আপনারা ভর্তি করে করে দান কাটান। আলহামদুলিল্লাহ, আমার আগে আমার ভাই শাহেদুল ইসলামের হাতে আপনারা অনেক দান দিয়েছেন। আহা, কি আপনার নাম? আবুজা ভাই 100 টাকা দিলেন, ভাই অসুস্থ, আর পারবেন না যে ভাই। কোন গ্রাম বাড়ি হলো? এই গ্রামে বাড়ি খিরতা বাড়ি নাকি? সিমেন্ট গালা দেবেন না তোমরা, কাজ চলবে তখন দিয়ে দিবেন, পরে 1 বড় সিমেন্ট দিয়ে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। কি নামটা বললেন? আবুজার ভাই। ভাই আমার আছে 1 বড় সিমেন্ট ভাই, 50 বড় চেয়েছি, তার মধ্যে 1 বড় বিসমিল্লাহ হয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই? শামীম আক্তার ভাই। মাশাআল্লাহ। অনলাইন দিবেন নাকি? কত ভাই? 1000 টাকা। হ্যাঁ, দাদা দাদের জন্য মারা গেছে নাকি? আর নানা নানি লেগে দেবেন না? ওর লেগে 1000 টাকা দেন, না তো ওরা রাগ করবে। হায়রে নাতি লাগছে, দাদা দাদি খালি ওকে কোলে পিঠে করে মানুষ করছে, আমরা করিনি নাকি? সুবহানাল্লাহ। ওর লেগে দেন ভাই কিছু, আরে 1000 না পারলে 500 টাকা দিয়ে দেন ওর লেগে নাকি? নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ আমার ভাই, আল্লাহ জি নানা নানি দাদা দাদের জন্য 1500 টাকা জমা করে দিলে, অনলাইন আল্লাহ মোবাইলে ঢুকিয়ে দিলে 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জি দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, আল্লাহ কবর থেকে কোন রকমের খবর এলো না। আল্লাহ দাদা দাদি নানা নাই যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। আরো একজন ভাই আমার 200 টাকা, আরো একজন ভাই আমার ভাইয়ের জন্য 100 টাকা দিয়েছি। আল্লাহ শুনতে গেলাম ভাই তোমারই হালাতে আছে, আল্লাহ ভাইকে তুমি শেফায়ে কামিলা আতা করো, আমিন। মাশাআল্লাহ। কটে দিলে কি ভাই? কি নাম ভাই আপনার? শামীম আক্তার ভাই। মাশাআল্লাহ। কটি? 1000। মাশাআল্লাহ। বিয়ে শাদী হয়ে গেছে? মহিলা প্যান্ডেল থেকে দেখেন, ওরে আল্লাহ কত সুন্দর ক্যাসার থালি জি, আল্লাহুস সামাদ। 8690 টাকা দাও তুমি। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিখায় আমায় তেরে মওলা দে, তোর রহমতেরই ভিখায় আমায় তেরে মওলা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ জি তোমার বান্দিকে
তামাশা দেখো আমার বোনেরা দিদিরা 500 1000 2000 করে করে আল্লাহ 8000 কিছু টাকা দান করেছে রব্বুল আলামিন আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও কি নাম হ্যাঁ রাবিউল ইসলাম ভাই আর এখন দিবেন না জি ভাই দেন ভাই জোড়া লাগিয়ে দেন আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন আনাজি ইনশাআল্লাহ দেখবেন পরে নাকি রাবিউল ইসলাম ভাই 500 টাকা লিখলেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ রাবিউল ইসলাম ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন 1 লক্ষ টাকা জমা করে কবুল করো জি কি আপনার ভাইয়ের নাম কি জালাল মাশাআল্লাহ আমার জালাল নানা জান অসুস্থ মানুষ 300 টাকা আল্লাহ জমা করে দিলেন আল্লাহ তুমি ডাক্তার সার্জনের সার্জন আল্লাহ শিফায়ে কামিলা জালাতা করো শামিম মঞ্জলি থেকে এক পরিবারুলার তুমি এই দেখেন আমি ভালো চেয়েছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যায় না শামিম ভাই মঞ্জলি থেকে এক তালি ভালো দান করে দিয়েছেন ইনশাআল্লাহ 2 নম্বরে আসবে কে হবেন আল্লাহর বান্দা মাশাআল্লাহ জাযাকাল্লাহ রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার রব্বুল আমিন মঞ্জলি থেকে শামিম আক্তার ভাই এখানে তেলো এক গাড়ি পালো আল্লাহ হাজিরি করলো ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ আমি পাপী গুনাহগার করি মুনাজাত কবরে হাসরে আল্লাহ দিও গুনাহগার আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে দানা পানি ফসলেতে উন্নতি দানিবে সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে আমিন মাশাআল্লাহ শামিম ভাই আমার 1000 টাকা দিয়ে দিলেন এটা আপনার ভাই আচ্ছা সোন ভাই হলো আহা ভগবান বহুত বেমারি হালাতে আছে মাশাআল্লাহ আর শামিম ভাই ভগবান বহুত বেমারি হালাতে আছে আল্লাহু সামাদ আল্লাহ তুমি ডাক্তার সার্জনের সার্জন আল্লাহ ভগবান পুত্রের জন্য ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন হ্যাঁ মার লেগা পার লেগা কি আপনার নাম 200 টাকা কি ভাই আর পারবেন না 500 টাকা পুরিয়ে দেন কমসে কম আল্লাহ ভালো রাখবে মাশাআল্লাহ 250 টাকা জমা করে দিলেন আল্লাহ জি আল্লাহ আমার শামিম ভাই নিজের ভগবান পদের জন্য আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইবাদার সাকামা আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার সার্জনে সার্জন আল্লাহ তাকে তুমি শিফায়ে কামিলা জালাতা করো হায়াতকে তুমি বাড়িয়ে দাও আল্লাহ মুসিবত তুমি দূর করে দাও আল্লাহ আর একজন ভাই আমার 250 টাকা দিলেন আর একজন ভাই আমার 100 টাকা জমা করে দিয়েছে আল্লাহ তার মনের আশাকে তুমি পুরা করে দাও আমিন আহা ভাই এখানে সালাম করবে না হচ্ছে মানে চাহারা না তার কাছে খালি চেহারা খান দেখো ভাই আচ্ছা 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 সুবহানাল্লাহ আজমালের নাম নাকি আহা আজমাল জানকীনগর সুবহানাল্লাহ আজমাল ভাই জানকীনগর বাড়ি 1,05,000 টাকা যে দিয়েছেন দুয়ার দরখাস্ত করেছেন সুবহানাল্লাহ ভাই দেখেন 1,05,000 টাকা না চাহাতে দিয়ে দিয়েছেন তো ভাইয়ের কাছে আর 5,000 টাকা চেয়ে খাবো না জি যদি মাইকের আওয়াজ হার ভাই শুনতে পাই তো আর 5,000 টাকা ভাই দিয়ে আপনি 10,000 টাকা পুড়িয়ে দেন বেশি চাহাবেন আপনার কাছে ইনশাআল্লাহ আশা করছি আমার ভাই কথাটা মেনে নেবে কারণ আমার ভাই খুব দানবীর মানুষ খুব নেককার দিনদার মানুষ ইনশাআল্লাহ কথাটা ফেলবে না তো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے رب العالمین اجمل بھائی আমার
তোমার বান্দা 1,05,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিয়েছেন। আল্লাহ জি তার মনের নেক উদ্দেশ্যকে তুমি পুরা করে দাও, তাকে তার তুমি কবুল করো। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, হায়াতকে আল্লাহ বাড়িয়ে দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো। আল্লাহ মুসিবত থেকে তুমি বাঁচিয়ে রাখো। যতদিন ভাই আমার দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ যে আত্মীয় স্বজন মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ হাসেদের হাসাদ, জালিমের জুলুম, শয়তানি শয়তানি দুশমনের দুশমনি থেকে আল্লাহ তুমি হেফাজত রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আর আল্লাহ বেনামিতে একজন তোমার কোন বান্দা কিংবা বান্দি 600 টাকা দিয়ে গেল, আল্লাহ আরো একজন ভাই আল্লাহ তার শাশুড়ি মা আল্লাহ 500 টাকা জমা করে গেল, তার জন্য আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আরো একজন গরিব মানুষ আল্লাহ খাটে খায়, আল্লাহ জি 150 টাকা তোমার ভাই হাজির করে দিয়েছে, 1,500 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। বেনামিতে আরো একজন ভাই আমার 1,000 টাকা জমা করে গেল, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি অন্তরের মালিক, জানো আল্লাহ আমরা নাম জানি না কিন্তু তার তুমি নাম জানো। আল্লাহ তুমি কোরআনে বলেছো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তুমি মানুষের সিনার কথা, মানুষের অন্তরের কথা তুমি জানো। আল্লাহ তার নেক আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে গো। দাদা গেল না না গেল কেউ এলো না ফিরে, দাদা গেল না না গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে গেছে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখে গেছে গো। ভাই সিমেন্টের বড়া গলা দিবেন না আপনারা, 2 বড়া 5 বড়া 10 বড়া করে। আমার সময় শেষ হতে গেছে ভাই, মাত্র আর 5 মিনিট আপনাদের সামনে আছি। 5 মিনিটে আল্লাহর রাস্তায় আপনারা আছেন। আমার ইমাম সাহেবের ভাতিজা মজিবুর রহমান ঠিকাদার সাহেব এখানে আছেন নাকি? এটা বাবজি সালাম করবেন না? আহা এটা কোটা হলো, আহা তো কোটার নাম কি? হ্যাঁ আপনার নাম কি? আশিক এলাহি। সুবহানাল্লাহ। তাহার ভাই দেখেন কত লম্বা জি, কত লম্বা চেহারা খানটা দেখেন, আর লাখটা দেখেন কত ছুঁচলে এবং ভাই মারকারি ফেলে দিলেন। সুবহানাল্লাহ। বুলবুল, হ্যাঁ এই দেখেন আশিক উর্ফে বুলবুল আমার ইমাম সাহেবের পোতা। তাহার ভাই হলো 5,000 টাকা দিয়েছেন, আর 5,000 দিয়ে 10,000 টাকা পুড়িয়ে দেন ভাই। নারে তাকবীর। আহা দেখেন 10,000 টাকা দিয়ে দিলেন, দিলখান কত জি ভাই বড়। যদি আরো 5,000 চাইলে দিতেন দিয়ে দিত। সুবহানাল্লাহ। এই যে গত 29 তারিখে 28 তারিখে আমার একটা জালসা ছিল আরারিয়া ডিস্ট্রিক্টে, গ্রামটার নাম 3 ঘরিয়া চাকর, দিলি ভিক্ষা বলে থাকে। তো ওই গ্রামে একজন হরমুজ আলী মনে হয় তার নাম। আমি বললাম ভাই 10,000 টাকা দিয়েছে, আমি বললাম যে আর 5,000 টাকা দিবেন না? তো বলছে 15,000 টাকা দিলাম নিজের মনে। আমি চাইলাম 15, 10 দিলে 15। গ্রামের লোক বলতে লাগলো মৌলানা না না হবে না, 20,000 টাকা তার কাছে চাই। বলছে ভাই 20,000 টাকা করিয়ে দেন। বলছে মৌলানা 25,000 টাকা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো এরকম আমার ভাই আশিক এলাহি আল্লাহ 10,000 টাকা চাইলাম দিয়ে দিলে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আয় আল্লাহ 10,000 নয় 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজরোজ করে আল্লাহ বরকত দাও, কামাই দামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার পেটে মাথাকে আল্লাহ বাঁচিয়ে রাখো, হাতে টাকা দেবো সেটা বরকত দাও। আল্লাহ জি যতদিন দুনিয়াতে রাখবে পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কিনা আহা মা দিলে কি তোমার নাম?
মুখতারের মা খালা আমার বাড়ি থেকে 500 টাকা। তো মুখতার ভাই তুমি দিবে না? আর 500 দিবে না তুমি? হ্যাঁ মাশাআল্লাহ। একটা জালসা আছে মসজিদের জালসা, মাদ্রাসা জালসা ডান্ডাখোরা নাকি বিজয়লি ডান্ডাখোরা 9 ডিসেম্বর। ওখানে মৌলানা আছেন জার্জিস আলম সাহেব চতুর্বেদী, তারপরে জহরুল ইসলাম সাহেব রাজশাহী বাংলাদেশ, তারপরে আখতার আলম সাহেব ইফতাহি ঘাসিয়াঘাট, তারপরে একটা আমি হতভাগা আমি আছে, আমার নাম আছে নাকি আল্লাহুস সামাদ। দেখেন এই এতটি লোক আছে 9 ডিসেম্বর বিজয়লি ডান্ডাখোরা। আপনারা অবশ্যই জালসাতে যাবেন আল্লাহ যদি হায়াত রাখেন। তো মাহবুব আলম ভাই 10 কাঠা সরষে নারে তাকবীর মাইক में थोड़ा और कहिए भैया সুবহান আল্লাহ। মাহবুব মানে পিয়ারা। এখানে আছেন মাহবুব ভাই? আছে এখানে? আহা নাই নাকি? একটু চেহারা খান দেখবো ভাই। মাহবুব ভাই আইসা তো যদি থাকেন এখানে একটু 10 কাঠা সরষে দিয়ে দিলেন। 5 বছর সেমেন্ট কি ভাই না বেটা বেটি পড়িতে পারে কি আপনার নাম?